বর্ষাকাল হোক কিংবা গরমকাল বা শীতকাল, মশার উৎপাত সব সময়ই আমাদের সহ্য করতে লাগে। আর এই মশা তাড়ানোর যে কেমিক্যাল জিনিস ব্যবহার করা হয় তাতে আমাদের ক্যান্সারের মতো রোগ হয়। আর মশা যদি না তাড়ানো হয় তাহলে ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে। আর দরজা জানলা বন্ধ করে কতক্ষণ থাকা যায় বলুন? ঘর কিন্তু গরম হয়ে যায়। আর এই মশার উৎপাত কিন্তু দেখা যায় আমরা কোনোভাবেই কমাতে পারি না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গরম পড়তে না পড়তেই আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো মশা এতটা পরিমাণ বেড়ে যায় যে মশার থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় দরজা জানলা বন্ধ করে রাখতে বাধ্য হয়। গরমেও কষ্ট হয়, আর দেখা যায় মশা তাড়ানোর জন্য অনেকটা টাকা খরচা করে বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনে নিয়ে আসি। আজকে আমি ঘরোয়া একটি রেমেডি শেয়ার করব। আশা করছি রেমেডিটি খুব ভালো কাজ দেবে, আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মোমগুলো থাকে না, এখানে আমাদের নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ মোম। তা দেখুন, এরকম টুকরো টুকরো মোম থাকলে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন, কিংবা এরকম বড় মোমও নিয়ে নিতে পারেন। তা এখানে আমার যে মোমটা রয়েছে, আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি কি করছি দেখুন, মোমটাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করলে মোমটা একেবারে ছোট টুকরো হয়ে যাবে, তাহলে কিন্তু সুবিধা হবে। এখানে আপনারা চাইলে মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন। এটা সহজে নষ্ট হয় না, আর অনেক দিন আপনারা এটাকে ইউজ করতে পারবেন। দেখুন, আমি এখানে যতটা মোম নিয়েছি, প্রায় 1.5 চামচ মতো মোম কিন্তু এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই যে মোম নিলাম গ্রেট করে, এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল আর মোমটাকে আমাদের না খুব ভালো করে এইভাবে সবার আগে মেশাতে হবে। যদি মোমের পরিমাণ বেশি হয় তাহলে সরিষার তেলের পরিমাণটাও বেশি করে দেবেন। এখানে যেহেতু আমি 1 চামচ মোম গ্রেট করে নিয়েছি, তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণই সরিষার তেল ইউজ করছি। খুব ভালো করে সর্ষের তেল আর এই মোমটাকে মিশিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের কিন্তু এর মধ্যে আরেকটি দুটি জিনিস মেশাতে হবে। এখন নয়, তার জন্য আমাদের আরও একটি কাজ করতে। আমি একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্যাসের উপরেও এইভাবে দেখুন, এই যে বাটিটাকে ধরলেই দেখবেন কিছু সময় পরেই মোমটা কিন্তু একেবারে গলে যাবে। কয়েক সেকেন্ড এইভাবে ধরলেই কিন্তু দেখবেন মোমটা গলতে শুরু করেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, ধীরে ধীরে মোমটা গলতে শুরু করবে। বাটিটাও গরম হওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমাদের মোমটাকে ভালো করে একটু গলিয়ে নিতে হবে, যাতে সর্ষের তেলের সঙ্গে মোমটা ভালোভাবে মেশে। এই দেখুন, দেখতে পাচ্ছেন মোমটা কিন্তু ধীরে ধীরে আমার পুরোটাই গলে গেল, আর সর্ষের তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে মোমটা। এবার আমাদের এর মধ্যে আরও কিছু জিনিস মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন 2-3টে লবঙ্গ। এইভাবে লবঙ্গটা দিয়ে দেব এর মধ্যে। তারপর আরও দুটো জিনিস আমরা দেব। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিলাম ভ্যাসলিন। দেখুন, কিছুটা পরিমাণ আমি এখানে ভ্যাসলিন দিয়ে দিচ্ছি। এই সব পরিমাণ নির্ভর করবে কিন্তু আপনারা কতটা তৈরি করছেন। যেহেতু আমি 1 চামচ জিনিস দিয়েই তৈরি করছি, আর আমাদের বাড়িতে যে এই ধরনের বাম থাকে না, মাথা যন্ত্রণার জন্য ব্যবহার করা হয়, এর গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয়, মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। এটাও আমি দেখুন বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম নিমের তেল। নিম তেল কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। এবার কি করব, সব উপকরণ সবার প্রথমে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে আমরা ভ্যাসলিন দিলাম, তারপর আমরা যে এখানে ব্যবহার করলাম বাম আর নিমের তেল, খুব ভালো করে আমি এই সব উপকরণ একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও যে কাজটি আমরা করব, চলুন দেখে নিই। মোমবাতিটা আবারও ধরিয়ে নিয়েছি। কি করব, মোমবাতিটার ওপর এইভাবে আমি পাত্রটাকে রেখে এই দেখুন কিছু সময় রাখবো।
তাহলে কি হবে, আবারও ভালোভাবে এটা গলতে শুরু করবে। সেই সঙ্গে এই যে আমরা লবঙ্গ দিয়েছি আর আমরা এখানে বাম ব্যবহার করেছি, ভ্যাসলিন ব্যবহার করেছি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে মিশ্রণটা। এই দেখুন একেবারে লিকুইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু আমাদের এটা জমে গেছে। এই দেখুন, আর দেখুন এই যে লবঙ্গগুলো কত সুন্দর ফুটতে শুরু করেছে, যাতে লবঙ্গর গন্ধটাও ভালোভাবে বের হয়। এর জন্য ভালো করে 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। ভালো করে এখানে আমি 1-2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি, একদম লিকুইড হয়ে গেছে জিনিসটা। এবার আমরা কিভাবে এটাকে ব্যবহার করব, আমি আগেই এটাও তৈরি করেছি। এরকম ধরনের যে প্রদীপ থাকে আমাদের বাড়িতে নিয়ে নিতে হবে, আর এখানে নিয়ে নিতে হবে তুলো। কি করব, এই যে তুলোটাকে আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি আর তুলোটাকে ঠিক মাঝখানটায় রেখে দেব। এইভাবে মাঝখানে রাখতে হবে। আর যে মিশ্রণটা আমরা তৈরি করলাম সেই মিশ্রণটাকে এইভাবে প্রদীপের মানে সলতের মধ্যে খুব ভালো করে মিশ্রণটা দিয়ে দেব। আর এটা যদি আমরা কিছু সময়ের জন্য রাখি, এটা কিন্তু একেবারে জমাট বেঁধে যাবে। এইভাবে আপনারা বেশ কিছু প্রদীপ তৈরি করে রেখে দিন, রোজ রোজ তৈরি করতে হবে না। এই দেখুন আমি আগেও তৈরি করে রেখে দিয়েছি, ব্যবহার করি এরকম 2-3টে প্রদীপ। এখানে আমার কিছু সময় অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, ফ্রিজেও রাখিনি। দেখুন পুরোপুরি কিন্তু জমাট বেঁধে গেছে। এবার আমাদের বাড়িতে যে কর্পূর থাকে না, এইভাবে আপনারা নিয়ে নিন আর কর্পূরটাকে এইভাবে আপনারা গুঁড়ো করে এর ওপর দিয়ে দিন। এই দেখুন এইভাবে আমি কর্পূরটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দিলেই হবে, তাহলে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বের হবে। বাড়িতে যখন মশার উৎপাত খুব বেড়ে যাবে, মানে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় যখনই বাড়িতে মশা হবে, এই ধরনের একটি প্রদীপ আপনারা জ্বালিয়ে নিন। এই প্রদীপটাকে আপনারা পুরো ঘর বাড়িতে দেখান, দেখবেন প্রদীপের থেকে খুব সুন্দর ওই বামের গন্ধ, তারপর লবঙ্গের গন্ধ, কর্পূরের গন্ধ বের হবে, নিমের পাতার এখানে তেল দেওয়া হয়েছে সেটা বের হবে, যার কারণে মশা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যাবে। আর এটা আপনারা একটু সলতেটা মোটা দিলে দেখবেন অনেকটা সময় ধরে জ্বলবে। 10-15 মিনিট যদি জ্বলে, কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। এটা একবার ব্যবহার করে দেখুন, ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপায়ে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু খুব ভালো কাজ করে, আমাদের শরীরেও কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে দেবে না। তাই নির্দ্বিধায় আপনারা এটা ইউজ করতে পারেন। যেখানেই মশা বা বাচ্চারা পড়াশোনা করছে, ঘুমাচ্ছে, ঘরের কোনায় প্রদীপটিকে জ্বালিয়ে রেখে দিন। যেহেতু কর্পূর ব্যবহার করা হয়েছে, ঘরের নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হবে। ভালো লাগলে রেমেডি বা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আর যদি উপকার পান, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করবেন।